আসসালামু আলাইকুম। মুক্ত পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের দিনাজপুর বোর্ড 2017 সালের একটি কোশ্চেন সলভ করব। তো এখানে দেওয়া আছে এফ অফ এক্স সমান সাইন এক্স এবং জি অফ এক্স সমান কস এক্স। তো আমাদের এখানে ক নম্বরে এবং খ নম্বরটা হচ্ছে তোমাদের সপ্তম অধ্যায় থেকে, কিন্তু যে গ নম্বর প্রশ্নটা ছিল সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়, যেটা তোমাদের সিলেবাসে নেই, সেজন্য সেটা আর করালাম না। তো চলো আমরা ক নম্বরটা শুরু করি। ক নম্বরে বলেছে কস থিটা সমান 3/√13 হলে রুট ওভার 2 মাইনাস কট স্কোয়ার থিটা বাই 2 প্লাস কট স্কোয়ার থিটা এর মান নির্ণয় করো। তো এখানে আমাদের মূলত প্রথমে কট স্কোয়ার থিটার মানটা বের করতে হবে। তো আমরা জানি কট স্কোয়ার থিটার মানের জন্য আমাদের প্রয়োজন হয় কস আর সাইন। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে আমরা লিখি দেওয়া আছে থিটা সমান 3/√13। তো আমরা এখন উভয় পক্ষকে বর্গ করব, কারণ এখানে আমাদের কট স্কোয়ারের মান চেয়েছে, সেহেতু আমরা এখানে আগে কট স্কোয়ার করে নেব। তো উভয় পক্ষকে বর্গ করলে আমরা পাই কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 3 কে স্কোয়ার করলে 9/13। তো এখন আমরা এখানে সাইন আনতে হবে, যেহেতু আমাদের সাইনের মান লাগবে, সেহেতু আমরা একটা সূত্র জানি, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এখান থেকে আমরা যদি এখন কজ স্কোয়ারের মানটা করি, তাই আমাদের সূত্রতে কি আসে, কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এখানে আমরা তাহলে সেটা বসিয়ে দিই, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/13। তো এখন আমরা এখানে মাইনাস সাইন থিটাকে সাইন স্কোয়ার থিটাকে রেখে দেবো এবং 1 কে এদিকে পার করে নেব। তো এখন আমরা ক্যালকুলেশন করি, মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান, এটা আমরা যদি লসাগু করি তাই এখানে 13, তাই এখানে আসছে 9 মাইনাস 13 ইজ ইকুয়াল টু মাইনাস 4/13। তাই আমাদের এখানে আমরা এখানে কি করব, এদিকেও মাইনাস পাচ্ছি আমরা, এখানেও মাইনাস এখানেও মাইনাস। তো আমরা এটা প্রথমে এটা লিখি, কারণ আমরা ওই পক্ষ থেকে যদি মাইনাস বাদ দিয়ে দিই তাহলে আমরা আসবে সাইন স্কোয়ার। তো আমাদের উভয় পক্ষ মাইনাস আছে, শুধু উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিলে আমরা সাইন স্কোয়ার থিটার মান পাই 4/13। তো এখন আমরা চলো কট স্কোয়ার এখানে বসাই, কট স্কোয়ার থিটা। আমরা কট স্কোয়ার থিটা সমান কি জানি, ওপরে হয় কজ স্কোয়ার থিটা আর নিচে বসবে সাইন স্কোয়ার থিটা। তো আমরা এখানে মান বসাই, কজ স্কোয়ার থিটার মান কত, এই যে দেখো কজ স্কোয়ার থিটার মান আমরা কিন্তু এখানে বের করেছি কি 9/13, আর এখানে আমরা সাইন স্কোয়ার মান কত পেলাম 4/13। কারণ আমরা এখানে এই 13 বাদ দিলে আমরা পাই 9/4। এখন চলো আমার প্রদত্ত রাশি এখানে এখন কট স্কোয়ার মানটা বসাই, তাহলে প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশি কি আছে, রুট ওভার 2 মাইনাস কট স্কোয়ার থিটা বাই 2 প্লাস কট স্কোয়ার থিটা। তো এখন আমরা কট স্কোয়ার মান কত পেলাম 9/4। তো এখানে আমরা 9/4 বসাই দিই, 2 প্লাস এখানেও 9/4। এখন আমরা এটা ক্যালকুলেশন করি, এটাকে আমরা 4 লসাগুনি 4, তাহলে এটা আমরা গুণ করলে 4 দুগুণে 8 মাইনাস 9। এখানে আবার যদি একই রকম লসাগু করে তাহলে এখানে 4 দুগুণ 4 দুগুণে
8 মাইনাস প্লাস 9। এখন আমাদের আসে 8 থেকে -9 বাদ দিলে -1/4, আর 9 আর 8 হয় 17/4। এখন ওই জায়গা থেকে 4 বাদ দিলে আমাদের আসে √(-1/17). তো আমাদের ধরো এখানে একটু হয়ে গেছে, তো আমরা একটু নিচে লিখি। এখানে লিখি কি আসছে, এখানে -1/17। তো আমাদের প্রদত্ত রাশির মান পেয়ে নিলাম। তো এটা অ্যান্সার শেষ। তো চলো আমাদের ক নম্বরটা শেষ হলো, এখন যাই খ নম্বরে। তো ক্ষয় কি বলছে, f(x) প্লাস f(y) সমান p হলে এবং g(x) প্লাস g(y) সমান q হলে প্রমাণ করতে হবে f(x - y/2) সমান প্লাস মাইনাস হাফ √(4 - q² - q²). তো চলো আমরা প্রথমে দেখি দেওয়া আছে, কি দেওয়া আছে, f(x) প্লাস f(y) সমান p। তো আমরা এখানে আগে প্রথমে এটা লিখে নিই, f(x) প্লাস f(y) সমান p। এখন আমাদের f(x) মানে কি, f(y) মানে কি, এখানে দেখো উদ্দীপকে দিয়ে রেখেছে f(x) মানে হচ্ছে sin x। এখন f(y) মানে কি হবে, f(y) মানে হবে এই x এর জায়গাতে শুধু y বসবে। তো চলো আমরা এটা বসাই। f(x) মানে কি হচ্ছে তাহলে sin x প্লাস f(y) মানে sin y ইকুয়াল টু p। তো এখন আমরা এখানে একটা সূত্র জানি, sin c প্লাস sin d। sin c এটাকে c, এটা d, তাহলে sin c প্লাস sin c এর সূত্র কি জানি, 2 sin x প্লাস y বাই 2 ইন্টু cos x মাইনাস y বাই 2। তো এখন আমরা এটাকে এখন বর্গ করে নেব। বর্গ কেন করব, কারণ আমাদের অ্যান্সারে এখানে চেয়েছে p² এবং q², যেহেতু আমাদের p² আনতে হবে সেহেতু আমরা উভয় পক্ষকে বর্গ করে নেব। তো চলো বর্গ করলে আমাদের কি আসে, 4 sin স্কোয়ার x প্লাস y বাই 2 cos স্কোয়ার x মাইনাস y বাই 2। তো চাইলে এটাকে প্রথম ব্র্যাকেট ঘিরে নিতে পারো, তাই এটা p²। তাই এটা আমরা পেলাম f(x) প্লাস f(y) এর মান। এখন আমরা তাহলে আবার একই নিয়মে g(x) প্লাস g(y) করি। তো চলো, তো এখানে g(x) প্লাস g(y) সমান q। এখানে g(x) মানে কি, দেখো উদ্দীপকে দেওয়া আছে g(x) মানে হচ্ছে cos x। তো একই নিয়মে g(x) মানে যদি cos x হয়, তো g(y) মানে হবে cos y। তো এখানে আমরা বসাই সমান q। তো এখন নিয়ম এখন দেখো এখানেও একটা সূত্র প্রয়োগ হচ্ছে, কি, cos c প্লাস cos d এর। তো আমাদের এটা cos c প্লাস cos d এর সূত্র পড়েছে। তো এটা আমার সূত্র কি জানি, 2 cos x প্লাস y বাই 2 ইন্টু cos x মাইনাস y বাই 2 ইকুয়াল টু কিউ। তো এটাকে আগের মতো বর্গ করে নেব। তাহলে আমাদের আসে কি, 4 cos স্কোয়ার x প্লাস y বাই 2 ইন্টু cos স্কোয়ার x মাইনাস y বাই 2 ইকুয়াল টু q²। এখন আমরা এটা আর এটা যোগ করব। তো চলো এখন লিখি, তাহলে এটাকে আমরা মনে করো 1 ধরলাম, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। তাহলে 1 প্লাস 2 করে
পাই কি পাই, তো এটা আগে বসাই 4 সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই 2 ইন্টু কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 প্লাস প্লাস কি এখন এটা বসাবো, তাহলে এখানে কি আছে 4 কজ স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই 2 ইন্টু কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু এটা প্রথম কাটা মানে এখানে ছিল পি স্কোয়ার আর এটাতে আছে কিউ স্কোয়ার। তো চলো এটাতে এখন আমরা সমাধান করি। এখন এখানে দেখো আমাদের এখানে কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই 2 এবং এখানে কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই 2 কমন আসছে, আর কি কমন আসছে 4, এখানে 4 আছে এখানে 4, তো আমরা এটা কমন নেব। কি কমন নেব 4, এখানে কমন 4 কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 এটা আমরা কমন নিলাম। তাহলে এখন এখানে কি কি থাকছে, আমাদের এটুকাতে থাকছে কি সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই 2, তো সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই 2 এবং এখানে কি থাকছে, এখানে থাকছে আমাদের প্লাস, এটা নিয়েছি তার আমাদের থাকছে এটা কজ স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই 2 সমান কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো এখন নিচে লেখলে হয়তো দেখা যাবে না, তো আমি আবার উপরে লিখছি। তো এখন আমরা একটা জিনিস জানি, সাইন স্কোয়ার সাইন এক্স প্লাস কজ স্কোয়ার সমান 1 হয়, তো এটা সমান সম্পূর্ণ মানে কি হবে 1। তো এটা যদি 1 হয় তাই এটা গুণ করলে ঘুরে এটা এটা এটাই থাকে। তো আমরা চলো এটা লিখে নিই 4 কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো এখন আমরা এখানে আমরা একটা সূত্র জানি আবার, তো এটা একটু মিটিয়ে দিই। কারণ আমরা এখানে একটা সূত্র জানি যে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান 1। তো এখানে যদি আমরা এই কজ স্কোয়ার এখানে আমরা যদি এটা বসাই যে আমরা সাইন এর মান বের করবো, সেহেতু কজ স্কোয়ার সমান থাকবে কি 1 মাইনাস সাইন স্কোয়ার, সরি এটা থিটা ধরলাম, এটাও থিটা, তাই এখানে আমার সাইন স্কোয়ার থিটা। তাই এখন ওই সিস্টেমে তাই এখানে আমরা এখানে বসাই, কজ স্কোয়ারের পরিবর্তে বসাবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি এক্স মাইনাস ওয়াই বাই 2। তো এক্স মাইনাস ওয়াই বাই 2 ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন আমরা এটাকে গুণ করে দিই, 4 এর সাথে 1 গুণ করলে 4 মাইনাস 4 সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন আমরা ইচ্ছা করলে এটা যদি এ সাইডে পাঠাই, এটা এ সাইডে পাঠাই, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি যে 4 সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু, তাই এটা আসবে 4, তাই এটা যদি এ সাইডে আসে তাহলে আসবে মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখন আমরা এই 4 কে ওই সাইডে, তাই আমরা এই 4 কে ওই সাইডে পাঠিয়ে দিলে কি হবে সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 1/4 ইন্টু 4 মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো এখন এই সাইন স্কোয়ারকে যদি করি তাহলে রুট স্কোয়ারকে যদি আমরা এই সাইডে পাঠাই তাহলে কি হবে রুট হয়ে যাবে। তো অতএব বা সমান আবার একটা লাইন করি, সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2 ইন্টু প্লাস মাইনাস
1/2, কারণ এটা যদি রুট হয় তাহলে আমাদের কি আছে, 2 আছে, সেহেতু 1/2 হলো। আর এটা পুরাটার উপরে রুট ওভার 4 মাইনাস পি স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। এখন আমরা দেখো এখানে এফ অফ এক্স মানে আমরা ধরেছিলাম সাইন এক্স, তো এখানে সাইন মানে আমরা কি ধরতে পারি, এফ, আর এক্স মানে কি, এটা সম্পূর্ণ এক্স মাইনাস ওয়াই বাই 2। তো চলো আমরা লিখি অতএব এফ অফ এক্স মাইনাস ওয়াই বাই 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ রুট ওভার 4 মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো দেখো আমাদের উত্তর মিলেছে, আমাদের যেটা বের করতে বলেছিল আমরা তা বের করে প্রমাণ করে দিয়েছি। তো আমাদের খ নম্বরটাও এখানে শেষ হলো।